আগের চেয়ে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় হবে ঢাকার নতুন দুই মেট্রো রেল নির্মাণে। এমআরটি লাইন ১ এবং ৫ নামের এই নতুন দুটি মেট্রো রেল প্রকল্পের ব্যয় উত্তরা মতিঝিল মেট্রোর চেয়ে দ্বিগুণের বেশি হয়ে দাঁড়িয়েছে, যে অনেকটা অনিশ্চয়তায় ফেলে দিয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের। ব্যয় কমানো নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ঋণদাতা সংস্থা ও ঠিকাদারকে তাগিদ দিলেও কার্যকর কোনো সাড়া মেলেনি। ফলে এর বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে সংশয়। আরও জানাচ্ছেন এস.আই. রাজ। মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি। রাজধানী ঢাকায় চলমান উত্তরা মতিঝিল মেট্রো রেলের আনুষ্ঠানিক নাম এমআরটি লাইন 6। ঠিকাদার নিয়োগ শুরু হয় 2015 সালে। সে সময় আরও 5টি পথে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা হয়। তার মধ্যে দুটি প্রকল্প এখন নির্মাণের অপেক্ষায়। একটি হল কমলাপুর থেকে বিমানবন্দর এবং নর্দা হয়ে পূর্বাচল পর্যন্ত এমআরটি লাইন 1, এর দৈর্ঘ্য 31 কিলোমিটারের বেশি। অন্যটি হল সাভারের হেমায়েতপুর থেকে মিরপুর এবং গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5, এর দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। উভয় প্রকল্পের কিছু অংশ ওড়াল এবং কিছু অংশ পাতাল পথে হবে। তবে নতুন এই দুটি মেট্রো রেল প্রকল্পের ব্যয় উত্তরা মতিঝিল মেট্রোর চেয়ে দ্বিগুণেরও বেশি দাঁড়িয়েছে। উত্তরা মতিঝিল মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছিল 1574 কোটি টাকা, কিন্তু নতুন দুই প্রকল্পে কিলোমিটারে খরচ 3618 কোটি টাকা। সেক্ষেত্রে মোট অনুমোদিত ব্যয় দাঁড়াচ্ছে 1,84,500 কোটি টাকা। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক সূত্রে এমনটা জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বিপুল এই ব্যয় মেট্রো রেল নির্মাণকেই অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। বিপুল ব্যয়ে মেট্রো রেল নির্মাণের বিষয়ে তাই অন্তর্বর্তী সরকার তার শাসনামলে সিদ্ধান্ত নেয়নি। এবার নির্বাচিত সরকার বিএনপির ওপর সিদ্ধান্তের ভার পড়েছে, যদিও সরকার এখনো এই বিপুল ব্যয়ে মেট্রো রেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। বিশ্লেষকরা বলছেন, মেট্রো রেল নির্মাণে এত বেশি ব্যয়ের কারণ দরপত্রে প্রতিযোগিতার সুযোগ কম থাকা। এখন প্রতিযোগিতা হচ্ছে শুধু জাপানি ঠিকাদারিদের মধ্যে। প্রতিযোগিতা বাড়াতে পারলেই খরচ কমে আসবে বলে আশা তাদের। ডিএমটিসিএল জানায়, যেখানে ভারতের মেট্রো প্রকল্পে প্রতি কিলোমিটারে ব্যয় 150 থেকে 450 কোটি টাকার মধ্যে, সেখানে বাস্তবায়নাধীন মেট্রো প্রকল্পের তুলনায় বাংলাদেশের ব্যয় অত্যন্ত বেশি। মেট্রো রেল নির্মাণে ঋণ দিচ্ছে জাপান। দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার ঋণে এমন শর্ত দেওয়া হয় যেখানে জাপানি কোম্পানিগুলোই ঠিকাদারি কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে। তাই বিষয়টি নিয়ে জাইকার কাছে ইমেইলে বক্তব্য চাওয়া হয়েছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়। জবাবে সংস্থাটি জানায়, দুটি প্রকল্পের বাড়তি ব্যয়ের বিষয়টি তারা অবগত। তবে জাইকার ক্রয় সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী দরপত্র খোলার পর থেকে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো তথ্য বাইরে কারো কাছে প্রকাশ করা যায় না। তাই এই মুহূর্তে দরপত্র মূল্যায়নের নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করা তাদের পক্ষে সম্ভব নয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত 20 জানুয়ারি এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে মেট্রো রেলের পাশাপাশি ঢাকায় মনোরেল চালু করা হবে। মোহাম্মদপুর, বনানী সহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রো রেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন তিনি। এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি, তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, জায়গাও বেশি নয়, মেইনটেন্স খরচ বেশি, সবকিছু। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি তিনি শপথ নিয়েছেন। এখন দেখার বিষয় নতুন সরকার এ বিষয়ে এখন কি সিদ্ধান্ত নেয়। এস.আই. রাজ, এটিএন নিউজ, ঢাকা।